হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভন পূজা ব্লগ। তো আবার একটু নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো এত আয়োজন দেখে বুঝতেই পারছো যে এটা জামাই ষষ্ঠীর খাবার। হ্যাঁ, আমাদের জামাই ষষ্ঠীর এবছরের নেমন্তন্ন ছিল আমার মাসি বাড়ি। তো সেখানেই জামাই ষষ্ঠীর আয়োজন করা হয়েছিল। তো সেখানে মেনুতে ছিল প্রথমেই 5 রকমের ভাজা, মাছের মাথা দিয়ে মুগ ডাল, তারপরে ছিল মাংস কষা, একটা মাছের কালিয়া ছিল, তারপরে ফল ছিল, 5 রকমের মিষ্টি ছিল, তো অনেক কিছু। তো এখানে আমার মা এটা শাড়ি পরা, তো এখানে আমার ভাই বোনেরা রয়েছে। এবারে জামা ষষ্ঠীতে আমার ছোটো মাসি বাড়ি খুব এনজয় করেছি, কারণ আমাদের জামা ষষ্ঠীর নিয়ম নেই, সেই কারণে আমাদের জামা ষষ্ঠীর নিয়ম কারণগুলো হয় না, জমিয়ে খাওয়া দাওয়া হয়। তো বড় জামাই বলে কথা, তার আদর আপ্যায়ন তো খুবই হয়েছে, খুব খুশি। এটা হলো আমার ছোটো মেসো ছিল। তো তার পাশাপাশি আমাদের খেতে দিয়ে দিয়েছে। তো জামাইকে তো সুন্দর করে গুছিয়ে খেতে দিয়েছে, তো আমাদের এরকম প্লেটে খেতে দিয়েছে। যাই হোক, তো সব খাবার খেতে পারিনি, তো আমরাও শেয়ারে খেয়েছিলাম, বোন খেয়েছে, তো সবাই মিলেমিশে খেয়েছি। তো খুব এনজয় করেছি। তো খাওয়া দাওয়া সেরে আমরা সন্ধ্যেবেলা একটু বেরিয়ে গেছি ঘুরু করতে, একটু মার্কেটে যাওয়ার ছিল দরকারের জন্য। তো সেখানে গেছি, আর গিয়ে আমরা একটু দই ফুচকা খাবো বলেও বেরিয়েছিলাম। একটু ভাই বোনদের বাড়িতে রেখে এসেছি, কারণ ওরা খুব বায়না করছিল যে দই ফুচকা খাবে, তো ওদের জন্য দই ফুচকা নেব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা দেখতে দেখতে বিরাটি স্টেশন চলে এসেছি, কারণ বিরাটিতে আমার মাসি বাড়ি। তো বিরাটি স্টেশনে আসলাম, এসে এই দই ফুচকায় কাকুটার কাছে নাকি দারুণ দই ফুচকা বানায়। তো বোন বলল চল। তো এখানে আমি আগেও একবার খেয়েছিলাম বিয়ের আগে। তো বোন খেয়ে বললো সত্যি খুবই সুন্দর, সত্যি ভালো ছিল, টেস্টি ছিল। আর আমিও বড় মশাইকে একটু খাইয়ে দিলাম। তারপরে আমি দই ফুচকা নিয়ে বাড়িতে চলে আসি। তো দেখো আমার ভাই বোনেরা সব বসে পড়েছে খাওয়ার জন্য। তো আমি ভিডিও করছি, আমার ভাই তো বলছে যে সব কিছু তো ওর ভিডিও করতে হয়। তো এইগুলোই মুহূর্ত, এইগুলোই থেকে যাবে, তাই না? এই এনজয়গুলোই থেকে যাবে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর রাতে আর কোনো ভিডিও করিনি। পরের দিনকার দুপুরবেলা হয়েছিল চিকেন বিরিয়ানি। তো জামা ষষ্ঠীর পরের দিন খাওয়া দাওয়া মাসিবাড়ি হয়েছিল, কারণ এখানে বড় মাসিবাড়ি ছোটো মাসিবাড়ি দুটোই পাশাপাশি। কারণ বড় মাসিবাড়ির নেমন্তন্ন ছিল, মাসির শরীরটা খারাপ, সেই কারণে মাসি হসপিটালে। এখানে আমার মাও ছিল না, মামারাও ছিল না, সবাই হসপিটালে গেছিলো। একটু এর জন্য এনজয়টা কম হয়েছে, মাসিকে খুব মিস করছিলাম। তো খাওয়া দাওয়া সারার পর তারপরে ও পান খেতে চেয়েছিল, কারণ ওই ঠাকমা, মাসির শাশুড়ি, উনি, এই যে ঠাকমা খুব মজাদার মানুষ, উনি পান খায়। তো আমার বর বলছিল যে পান দিন একটু খাবো। তো ওকে পান দিল। তো খাওয়া দাওয়ার পর জামাই মানুষ পান খাবে না তা তো হয় না। তো হাব ভাবুর মধ্যে সেটা এসছে, বলছে পান দাও, তো পান খেলো। যাই হোক, তো পান খাওয়ার পর রিয়াকশানটা বলছে মুখের যেন ছাল চামড়া উঠে গেল, চুনের পরিমাণটা থাকে সেই কারণে। তো যাই হোক, তারপরে বসে বসে একটু আড্ডা মারছিলাম, সবাই একটু হাসাহাসি করতে করতে প্রায় বিকাল কেটে গেল। আর এটা হলো আমার দিদা, খুবই সরসিধা মানুষ। তো দিদা বলছে আমার ভিডিও কেন করছিস, খুবই লজ্জা পাচ্ছিলো। তারপরে রেডি হয়ে আমরা বাইরে চলে আসি, কিছু ফটো তুলি সবার সাথে, ভাই বোনদের সাথে। এটা হলো ক্যামেরা ধরে আছে, এটা হলো আমার ভাই। তো এই ফটো তুলে তারপরে আমরা 6টার দিকে, 6:30টার দিকে বেরিয়ে যাই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো বাড়ির কাছাকাছি চলেও আসি আমরা। তো ভিডিওটা এইভাবেই শেষ করছি। খুব এনজয় করেছি জামা ষষ্ঠীতে। তো এইভাবে আমরা জামা ষষ্ঠী কাটিয়েছি। তো তোমরা কীরকমভাবে কাটিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।